বিসমিল্লাহির রহমানির রহিম فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم সূরাতুল বাকারা 182 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যে ব্যক্তি ওসিয়তকারী থেকে আশঙ্কা করবে পক্ষপাতিত্বের অথবা কোনো জুলুম অন্যায়ের, ফাআসলাহা বাইনাহুম, সে তাদের মধ্যে যদি মীমাংসা করে দেয়, ফালা ইসমা আলাইহি, তাহলে কোনো গুনাহ নাই। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ তাআলা ওসিয়ত করার আগে বিধান ছিল যার সম্পদ সে ওসিয়ত করবে, যার সাথে যার ভালো সম্পর্ক তার জন্য বেশি, যার সাথে যতটুকু সম্পর্ক ওই অনুযায়ী সম্পত্তি বন্টন করে যাবে মৃত্যুর আগে। তো যখন মৃত্যু উপস্থিত হয়, মানুষের মৃত্যু তো আসার আগে বলে আসে না, তো কারো মৃত্যু উপস্থিত হইলে তখন সে পাশে যে আছে তাকে বলে যেত, ভাই আমার অমুক জায়গায় অমুক সম্পত্তি আছে, এটা আমার বাবা মাকে পৌঁছায় দেও অথবা অমুকের কাছে পৌঁছায় দিও। তো দেখা গেছে যার কাছে ওসিয়ত করে যেত সেই যে সম্পত্তিগুলো ভোগ করতো, মাতা পিতার কাছে আর পৌঁছাইতো না। আবার একটা সময় দেখা গেছে যিনি ওসিয়ত করতেছেন উনি সন্তানদের ভিতরে একজনের অনেক বেশি দিয়ে দিয়েছেন, তো দেখা গেছে ওনার মৃত্যুর পরে ছেলে মেয়েদের ভিতরে মারামারি লেগেই আছে, অথবা আত্মীয় স্বজনদের ভিতরে একজনকে সব দিয়ে দিয়েছেন, সন্তানদেরকে কিছুই দেন নাই। সম্পত্তি সন্তানকে দেওয়া যাবে কি যাবে না, আলেমদের ভিতরে অনেক মতবিরোধ আছে। কিছু কিছু আলেমের মতামত হচ্ছে এমন যে সন্তান নিজের পায়ে প্রতিষ্ঠিত হবে, বাবার সম্পত্তির উপরে ভর করবে না। বাবার সম্পত্তি এতিমদের জন্য, গরিব দুঃখীদের জন্য অথবা মাদ্রাসা মসজিদের জন্য ওসিয়ত করে যাবে, তাহলে এই সম্পত্তি থেকে সে কবরে যাওয়ার পরেও সওয়াব পাবে। বস্তুত কোরআন হাদিস এবং শরীয়তের মেজাজ তবিয়ত এটা হচ্ছে যে আপনার সম্পত্তির মধ্যে আপনার সন্তানের একটা হক আছে। আপনার সন্তানকে যেখানে আপনার 20 টাকা খাওয়ানোর প্রয়োজন ছিল, সেখানে তাকে 20 টাকা না খাওয়ায়া 10 টাকা খাওয়াইছেন আর 10 টাকা সেভ করছেন, তো এই 10 টাকার হকটা কে? সন্তান। সন্তানদেরকে আপনি ওইভাবে আলিয়াসি জিন্দেগি না দিয়া সাধারণ জীবন যাপন করাই তো আপনার সম্পত্তিগুলো জমাইছেন, তাহলে আপনার এই সম্পত্তির মধ্যে সবচেয়ে বেশি হক কার? সন্তানদের। এখন কেউ যদি এরকম মনে করে যে আমার সন্তানকে যদি সম্পত্তি দিয়া যায় সে সবগুলা জুয়া, মদ, এই সমস্ত জিনিসে খরচ করবে, এটার গুনাহ আমি পাবো, তাহলে তার জন্য শুধু বৈধতা আছে যে সে তার সন্তানকে হক দিবে না। আর এরপরে যখন এই বিভিন্ন ঝামেলা শুরু হইলো, মানুষের হাতে যখন বিধানটা আল্লাহ দিয়েছেন, তখন মানুষ এটার সুষম বন্টন করতে পারে নাই, ঝামেলা শুরু হয়ে গেছে, কাউকে বেশি দেয়, কাউকে কম দেয়, কারো পক্ষপাতিত্ব করে। আল্লাহ তার এই বিধানটাকে রহিত করে দিলেন। রহিত করে দিয়ে আল্লাহ বলেন যে ইউসিকুমুল্লাহ, এবার আল্লাহ ওসিয়ত করবে, আল্লাহ সম্পত্তি বন্টন করবে। তবে হ্যাঁ, তুমি যেহেতু সম্পত্তির মালিক, তোমার জন্য ওসিয়ত করার সুযোগ আছে সম্পদের 3 ভাগের 1 ভাগে। 3 ভাগের 1 ভাগের মধ্যে তুমি ওসিয়ত করতে পারবে। কারো যদি 90 কোটি টাকা থাকে তাহলে সে 30 কোটি টাকার ওসিয়ত করতে পারবে, 60 কোটি টাকার ওসিয়ত সে করতে পারবে না, পুরো সম্পত্তির ওসিয়ত করতে পারবে না। অথবা কারো ব্যাপারে যদি ওসিয়ত করে যায়, কেউ মরার আগে আবেগে বলে ফেলাইছে মসজিদ মাদ্রাসার সব সম্পত্তি দিয়ে গেলাম, এটা অসম্ভব, শরীয়তে এটা এলাও করে না। আপনি যদি বইলাও দেন মসজিদ মাদ্রাসার সব সম্পত্তি দিয়ে দিছি, তো আপনার সম্পত্তি 3 ভাগের 1 ভাগ মসজিদ মাদ্রাসায় যাবে, বাকি 2 ভাগ আপনার সন্তানদের মিরাজ বন্টন, সন্তান সন্ততি বাগিনা নাতি নাতি যা আছে সবাই পাবে। এখন শরীয়তের একটা বিধান হইলো চেইন থাকা লাগে, চেইন, সূত্র থাকা লাগে। আমি আমার নাতি পর্যন্ত যাইতে হইলে মধ্যস্থকে আমার ছেলে, ছেলে ছাড়া কি আমি নাতি পর্যন্ত যাইতে পারবো? পারবো না। সুতরাং আমার সম্পত্তি যদি আমার নাতি পাইতে হয়, তাহলে আমার সন্তান জীবিত থাকতে হবে। এটা হচ্ছে একটা চেইন, সূত্র। এখন কোন কারণবশত আমার আগেই আমার সন্তান মৃত্যুবরণ করছে, এরকম হয় না অনেক সময়, দাদা আছে বাবা চলে গেছে, তখন ওই দাদার সম্পত্তি নাতি পর্যন্ত যাওয়ার জন্য মাঝখানে চেইন কে ছিল? সূত্র কে ছিল? ছেলে। ছেলে যেহেতু মারা গেছে, চেইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে দাদার সম্পত্তিটা নাতি ভোগ করতে পারবে না। কিন্তু আইয়ুব খানের আমলে আইয়ুব খান কোরআন বিরোধী কিছু আইন বাস্তবায়ন করছে, তার মধ্যে একটা হচ্ছে এটা, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে
বাবা যদি জীবিত নাও থাকে তারপরেও নাতি দাদার সম্পত্তি পাবে। আইয়ুব খানের আমলে এই আইনটা বাস্তবায়ন করা হয়েছিল। তৎকালীন সময় শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি সহ যুগশ্রেষ্ঠ ওলামা ইকরাম এটার বিরুদ্ধে কঠিন প্রতিবাদ করছেন, কিন্তু প্রতিবাদের সফল হতে পারেন নাই। কেন? কিছু দরবারি আলেম ওই আইয়ুব খানের সাথে যে হাত করে ফেলছে, তারা বলছে কোনো সমস্যা নাই, আইয়ুব খান যে কাজটা করছে এটা ঠিক আছে। এখনো বর্তমানে আমরা দেখি 2013 সাল থেকে যতগুলো আন্দোলন বিফলে গেছে, সমস্ত আন্দোলনের পিছনে মূল হচ্ছে স্বজাতির গাদ্দারি। একদল আন্দোলনে নামছে, আরেক দল সরকারের কাছে যায় বলছে আপনি ঠিক না, সরকারও তো মুসলমান, তার মধ্যেও তো আল্লাহর ভয় আছে। তো দেখা গেছে কিছু আলেম যায় বলছে আপনি ঠিক, তখন সরকার বলে যে সরকার একটা সাহস পেয়েছে যে আল্লাহ যদি কোনো সময় আমাদের ধরেও তাহলে আমি এই আলেমগুলোর কথা বলবো, এরা আমাকে সঠিক বলছে। আইয়ুব খান যখন পারিবারিক আইন পাস করছে, পারিবারিক ল এবং এই সম্পত্তি বন্টনের, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি রেডিও বেতার কেন্দ্রের মাধ্যমে বলছেন যে যুদ্ধ প্রয়োজন আবার করব। এবং আমাদের যে জুলাই বিপ্লব আসছে, জুলাই বিপ্লবের পরে সামনের নির্বাচনের আগে হোক পরে হোক আরেকটা গণবিপ্লব হবে। এবং আরেকটা গণবিপ্লব এই জন্যই হবে শুধুমাত্র ইসলামিক মাইন্ড সেটআপ নিয়ে যারা চলে, ইসলামিক মাইন্ডে, বিশেষ করে যুব সমাজ, এরা যেভাবে এখন ইসলামের দিকে ধাবিত হইতেছে, এরা কোনো অবস্থাতেই ইসলামকে খেলাফা প্রতিষ্ঠা করা ছাড়া এদের মিশন থামবে না। আর এরা এই মিশনটা বাস্তবায়ন করার জন্য আরেকটা বিপ্লবের প্রয়োজন হবে, কারণ গণতন্ত্রের মাধ্যমে কোনোদিন খেলাফা প্রতিষ্ঠা হবে না। তো আইয়ুব খানের আমলে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি সমস্ত আলেমদেরকে বললেন যে এই সে যে কোরআন বিরোধী আইনগুলা পাশ করতেছে, পাকিস্তান থেকে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ যখন আলাদা হয়েছে, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান, তখন উলামায়ে কেরামের সাথে রাষ্ট্র পরিচালক, রাষ্ট্র পরিষদ বর্গের চুক্তি ছিল কোরআন বিরোধী কোনো আইন তারা করতে পারবে না। এই শর্তে উলামায়ে কেরাম রাজনৈতিক ফিল্ড, দেশ পরিচালনা তাদের হাতে ছাড়ছেন। আর বাস্তবিক অর্থে আদৌ পর্যন্ত এটা আত্মসমালোচনা হিসেবে বলা, আমাদের আলেমদের, আমরা কোরআন হাদিসের লাইনে অনেকটা আগানো হইল, দেশ পরিচালনার ক্ষেত্রে আমাদের কিন্তু যে যোগ্যতা, যে এবিলিটি দরকার, এটা 20% নাই আমাদের ভিতরে। আমাদেরকে যদি মানুষ আস্থার সাথে, আস্থার কারণে, ইমোশনালের কারণে, ইসলামকে শ্রদ্ধার কারণে আমাদের আলেমদেরকে যদি ক্ষমতায় দেয়, তা আমি নিশ্চিত বলতে পারি সকালে আলেমরা ক্ষমতায় বসবে, বিকালে জনগণ এদেরকে জুতা পিটা করে নিচে নামায় দিবে। এটা মানে আত্মসমালোচনা হিসাবে বলা আর কি। দেশ পরিচালনা তো আপনার তসবিহ দিয়ে হবে না, দেশ পরিচালনা তো আপনার কোরআন তেলাওয়াত দিয়ে হবে না। রাষ্ট্রের ইম্পোর্ট এক্সপোর্ট 4টা বিষয়ের উপরে রাষ্ট্র পরিচালনা হয়, সবগুলো বিষয় আমার জানতে হবে। আমার নিজস্ব মতাদর্শের বিচারক থাকতে হবে, নিজস্ব মতাদর্শের আর্মি ফোর্স থাকতে হবে। এখন সব হচ্ছে সেকুলারিজম, আমি ক্ষমতায় বসে কি করব? কিছু করতে পারবো না। তা আমরা দেখছি জামাত 4 জোটের আমলে ক্ষমতায় গেছে না, জামাত ক্ষমতায় থাকাকালীন সংবিধান থেকে বিসমিল্লাহ উঠাই দেওয়া হয়েছে, কিছু করতে পারছে? পারে নাই। জামাতের নমিনেশন বাতিল করা হয়েছে, কেন? যে জামাত ইসলাম, ইসলাম শব্দটা বাদ দিতে হবে, জামাত নারী নেতৃত্ব দিতে হবে, না দিলে নমিনেশন বাতিল। তো তারা নমিনেশনের জন্য 40% বা 4% নারী নেতৃত্ব মানছে না। তো এটা হচ্ছে গণতন্ত্র, এখানে যেই ঢুকবে সে গণতন্ত্র হয়েই বের হবে, সে আর ওখানে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। এজন্য ইসলাম খেলাফায় যেতে হলে বিপ্লব আরো একটা প্রয়োজন আছে। আইয়ুব খানের আমলে যখন এই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে বিপ্লব আরো একটা হবে, যুদ্ধ প্রয়োজন আরো একটা হবে, তখন আইয়ুব খান ভয় পেয়ে গেছে, কারণ দেশের মানুষের সেন্টিমেন্ট এখনো পর্যন্ত ইসলামের প্রতি তাদের একটা দুর্বলতা কাজ করে। যে কোনো শ্রেণীর মানুষ 5 মে 2013 সালের আন্দোলনে শুধু কি হেফাজত নাম ছিল? সব দলের লোক ওখানে রাস্তায় ছিল, এটা ইমানি আন্দোলন ছিল। তো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহিকে ব্যাটালিয়ন সদস্যরা গণভবনে ডাকলো, বলে যে আপনার সাথে আইয়ুব খান কথা বলবে। ঠিক আছে, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি গণভবনে ঢুকা দেখে তৎকালীন একজন বড় শীর্ষ একজন আলেম, একটা দলের প্রধান, উনি বৈশা শামসুল হক ফরিদপুরির সাথে খুব হাসি ঠাট্টা কথা বলতেছে। অথচ ইসলামের সবচেয়ে বড় জায়গা যেটা মোকাবেলা, ডিফেন্স করবে, ওই জায়গাটা হচ্ছে গণতন্ত্র। এটার সাথে আমাদের পূর্বপুরুষরা সবসময় ডিফেন্স করে গেছেন, কখনো আপোষ হয়নি। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি যায় দেখলেন একজন যুগের আলেম, সবচেয়ে বড় আলেম, একটা দলের নেতা, উনি আইয়ুব খানের এরকম আইন বিরোধী, কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করার পরেও আইয়ুব খানের সাথে বসে হাসি খুশি কথা বলতেছে। হুজুর এত রাগ হয়েছেন যে মরণ পর্যন্ত ওই আলেমের সাথে আর কথা বলেন নাই। মৃত্যুর আগে ওই আলেম হুজুরের কাছে গেছে, হুজুর অসুস্থ ছিলেন, তখনও পর্যন্ত হুজুর তার সাথে কথা বলেন নাই। এটা হচ্ছে ইমান। ইমানের বিষয় কাউকে স্যাক্রিফাইস করা হবে না, কারোর সাথে কম্প্রোমাইজ করা হবে না। ইমান এটা ঠিক থাকবে। এবার এটাকে ঠিক রেখে আমি আর আপনি যতটুকু নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু ইমানকে মাইনাস করে কোনো কিছু করা যাবে না।
তা আইয়ুব খান আইন বাস্তবায়ন করছে। আপনার যুক্তিতেও মনে হতে পারে ছেলে মারা গেছে তো নাতি না পাওয়ার কারণ কি, কিন্তু আপনাকে জানতে হবে ইসলামের একটা রুল আছে, এই রুলের ভিতরেই ইসলাম সম্পত্তিগুলো বন্টন করছে। আর কোনটা ভালো কোনটা খারাপ আল্লাহ চাইতে কি ভালো কেউ জানে? জানে না। তো মাঝখানে যদি ছেলে মারা যায় তাহলে নাতি পাবে না, কারণ কি দাদার সাথে নাতির সম্পর্কের মধ্যস্থ কে? ছেলে। আমার থেকে এই সাকাওয়াত ভাই পর্যন্ত যেতে হলো মধ্যস্থ সভাপতি সাহেব, এখন সভাপতি সাহেব উঠে গেছে, আমি কি সরাসরি সাকাওয়াত ভাই পর্যন্ত যেতে পারবো? পারবো না। মধ্যস্থ যে, তার মাধ্যমেই তো আমাদের একটা যোগসূত্র। তো মধ্যস্থ যখন সরে গেছে আমাদের ভিতরে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। স্বামী স্ত্রী মারা গেলে, স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী স্বামীকে দেখতে পারবে, স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রীকে দেখতে পারবে না। শরীয়তের মাসালা। অযৌক্তিক মনে হতে পারে, জনজনকে এতদিন বিবাহ বন্ধন আবদ্ধ ছিল। মূলত স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীর সম্পর্কটা বিচ্ছিন্ন হয় না, কমপক্ষে ইদ্যত পালন করতে হয়। স্বামী মারা যাওয়ার পর পরে কি সে আরেক জায়গায় বিবাহ করতে পারবে? পারবে না। সম্পর্কটা বহাল থাকে। ইদ্যত পালন করবে কোথায়? স্বামীর বাড়িতে। তার মানে সম্পর্কটা এখনো বহাল আছে। এই কারণে স্ত্রী স্বামীকে দেখতে পারবে। কিন্তু মারা গেছে স্ত্রী, স্বামীর কি ইদ্যত আছে? নাই। স্বামী চাইলে এখনই আরেকটা বিবাহ করতে পারবে। তো স্ত্রী মারা যাওয়ার সাথে সাথে স্ত্রী হয়ে গেছে আজনবী, সম্পর্ক শেষ, সম্পর্ক এখন নাই। আর সম্পর্ক যখন শেষ তখন সে অপরিচিত মহিলা। অপরিচিত মহিলাকে যেমনি দেখা যাবে না, স্ত্রীকেও দেখা যাবে না। এই যে শরীয়তের মাসালার গভীর থেকে যে এই মাসালাটা কেন হইল এমন, আল্লাহ বলেন ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান ফাআসলাহা বাইনাহুম। এই সমস্ত বিধানগুলো আল্লাহ তাআলা সম্পত্তি বন্টন করার আগেই ছিল, মানুষের হাতে যখন এই বিধানটা দেওয়া হয়েছে। ফালা ইসমা আলাই, নিজেদের মধ্যে সংশোধন হয়ে গেলে তখন কোনো গুনাহ নাই। ইন্নাল্লাহু গফুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, এই দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন শরীফে রুকু আছে, নাম শুনছেন? রুকু। রুকু মানে হচ্ছে একটা বিষয় আলোচনা, এটার মধ্যে এক প্রেক্ষাপট। এই যে এখন আয়াতটা থেকে আরেকটা আলোচনা শুরু। এতক্ষণ আলোচনা গেছে সম্পত্তি বন্টনের, এখন সামনে আলোচনা আসতেছে রমজানের। রজব মাস শুরু হয় আর মাত্র 3 দিন বাকি আছে। আল্লাহু আকবার। আমরা রমজান আসলেও বুঝি না যে রমজান আসছে। আর সাহাবায়ে কেরাম 6 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি নিতেন, 6 মাস আগে থেকে। আর রজব মাস আসলে বিশেষভাবে প্রস্তুতি। একটা দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজা বিউ অথবা রজা বা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা সরাসরি করে একদম অথেন্টিক ভাবে আল্লাহর রাসূল থেকে প্রমাণিত এমন না, তবে দোয়াটার অর্থ সুন্দর। আল্লাহ রজব এবং শাবানের মধ্যে বরকত দেন এবং আমার হায়াতটাকে আপনি রমজান পর্যন্ত লাস্টিং করেন, হায়াত রমজান পর্যন্ত বাড়ায়া দেন। রজব এবং শাবান থেকে আল্লাহর রাসূল রমজানের প্রস্তুতি নিতেন। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপরে রমজানকে ফরজ করা হলো। কুতিবা মানে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের মাধ্যমে তোমরা তাকওয়া আল্লাহর ভয় অর্জন করবা। এবার একটু গভীরভাবে দেখেন যে আল্লাহ বললেন রমজানের রোজার মাধ্যমে আল্লাহর ভয় অর্জন করবা। অন্য কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এটা বলেন নাই। রোজার ক্ষেত্রে কেন বললেন যে আল্লাহর ভয়? তার মানে কি নামাজ পড়লে আল্লাহর ভয় আসে না? হজ করলে কি আল্লাহর ভয় আসে না? যাকাত দিলে আল্লাহর ভয় আসে না? রমজানের ক্ষেত্রে কেন বললেন আল্লাহ যে তোমরা, তোমাদের মধ্যে আশা করি আল্লাহ তাআলার ভয় ঢুকবে, তোমরা মুত্তাকি হবা? কেন? বলে যে নামাজ তুমি মানুষকে দেখানোর জন্য করতে পারো, হজও তুমি মানুষকে দেখানোর জন্য করতে পারো, যাকাতও তুমি মানুষকে দেখানোর জন্য দিতে পারো, কিন্তু রমজানের রোজা এমন একটা ইবাদত যেটা কেউ কাউকে দেখানোর জন্য করতে পারে না। কি বলেন? আমি ঘরে যাই যদি পানি খাই কেউ দেখবে? পানির নিচে ডুব দিয়ে যদি পানি খাই কেউ দেখবে না, কিন্তু আমি কার ভয়ে খাইতেছি না? আল্লাহর ভয়ে। এই জন্য আল্লাহ বলছে সমস্ত ইবাদতের বিনিময় ফেরেশতা দিবে, ফেরেশতা লিখবে। শুধু পৃথিবীতে 2টা ইবাদত এমন আছে যে 2টা ইবাদতের বিনিময়, একটা ইবাদত আমার জন্য হওয়ার কারণে আমি এটার প্রতিদান আমি নিজে হাতে দিব, আরেকটা ইবাদত দামি হওয়ার কারণে ওটার প্রতিদান ফেরেশতারা দিতে পারবে না, ওটা আমি নিজে দিব। তার মধ্যে একটা হচ্ছে দোয়া, ওই যে আল্লাহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটা যদি কেউ পড়ে ফেরেশতারা আল্লাহর দরবারে বলে আল্লাহ কতগুলো নেকি দিব। তা আল্লাহ বলে যে এই দোয়াটার এত পরিমাণ নেকি যে তোমাদের দ্বারা দেওয়া এটা
সম্ভব না। তোমরা শুধু দোয়াটা লেখা রাখো, হাসরের মাঠে এই দোয়াটার বিনিময় আমি নিজেই দিব। রমজানের রোজা একমাত্র কার জন্য রাখা হয়? আল্লাহর জন্য। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর রোজার প্রতিদান আমি দিব। উজজি যদি ধরা হয় তাহলে অর্থ হবে আমি দিব, আর উজজা এই শব্দ যদি মাজহুল ধরা হয় তাহলে এটার অর্থ হলো রোজার বিনিময়ে আমি আল্লাহ নিজেই। আল্লাহ নিজেই রোজার বিনিময় হয়ে যাবেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে গেছে আর কোনো টেনশন আছে? তো রমজান এত দামি এটাই হবে। আল্লাহ বলেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুনের ব্যাখ্যার মধ্যে আসছে যে আল্লাহ বলছেন যে তাকওয়া অর্জন হবে। তাকওয়া অর্জন কার হয়? যার গুনাহ কম থাকে। যার গুনাহ কম তার মধ্যে আল্লাহর ভয় বেশি। আর গুনাহ কার কম হয়? যার কুপ্রবৃত্তির চাহিদা কম থাকে। সিরিয়ালগুলো বুঝেন। আল্লাহর ভয় কার মধ্যে থাকবে? যার মধ্যে গুনাহ কম। যে গুনাহ বেশি করে তার মধ্যে আল্লাহর ভয় থাকে না। আল্লাহর ভয় তার মধ্যে থাকবে যার গুনাহ কম, আর গুনাহ তার কম হবে যার কুপ্রবৃত্তির চাহিদা কম। ফেরেশতাদের মধ্যে কোনো চাহিদা নেই, যার কারণে তাদের মধ্যে কোনো গুনাহই নেই, যার কারণে তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। নবীদের মধ্যে চাহিদা ছিল, তবে চাহিদাটা নিয়ন্ত্রণ করার মতো নবীদের মধ্যে একটা ক্ষমতা দিয়ে রাখছেন আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এনাদের রোজাগুলা আবাদুদ দাহার ছিল। সারা দিন রোজা, প্রত্যেক দিন রোজা রাখতেন, প্রত্যেক দিন। একজন নবী ছিলেন যিনি একদিন পর পর রোজা রাখতেন, দাউদ আলাইহিস সালাম একদিন পর পর রোজা রাখতেন। আল্লাহ রাসূল বলছেন এই রোজাটা উত্তম। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসছেন 11টার দিকে। আয়েশা বললেন যে আয়েশা কিছু আছে? তো বলে যে ইয়া রাসূলুল্লাহ কিছুই নেই। তো বলে যে আমি রোজার নিয়ত করলাম, তো রোজা রেখে ফেলছেন। কিসের কারণে? খানার অভাবে। আল্লাহ, তো আল্লাহর ভয় তার মধ্যে বেশি যার মধ্যে গুনাহ কম, আর গুনাহ তার কম হয় যার মধ্যে কুপ্রবৃত্তির চাহিদা কম থাকে। আর ডাক্তারি সায়েন্স বলে মানুষ খালি পেটে বেশি থাকলে তার মধ্যে গুনাহের কুপ্রবৃত্তির চাহিদা, যেটা খায়েশাত, নফসের যে খায়েশাত, গুনাহের যে ইচ্ছা, এটা থাকে না। দেখেন আল্লাহ কথাটা কতটা বাস্তবসম্মত, যে আমি যখন রোজা রাখবো তখন আমার দ্বারা কোনো কুপ্রবৃত্তির চাহিদা হতে পারে না। অবৈধ কোনো চিন্তা আমার মাথার মধ্যে আসতেই পারে না। আপনি দেখবেন রমজানের ভিতরে, রমজানের সকাল থেকে মাগরিব পর্যন্ত আপনার ভিতরে কোনো ধরনের কোনো বাজে চিন্তা আসবেই না। কারণ ডাক্তারি সায়েন্স বলে যে পেট যখন খালি থাকে তখন মানুষের রূহ বেশি কাজ করে আর শরীর ড্যামেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আর রূহ যার চাঙ্গা থাকে তার দ্বারা গুনাহ হতে পারে না। রূহ যখন সতেজ থাকে তখন তার দ্বারা শুধু আমল, শুধু আমল। তো রমজানে জোহরের নামাজ পড়াটা সহজ, ফজরের নামাজ পড়াটা সহজ, আসরের নামাজ পড়াটা সহজ, মাগরিব পড়াটাও সহজ। কারণ কি? আমার শরীর দুর্বল কিন্তু আমার কি তাজা আছে? রূহ। আল্লাহ বাবা আইয়াম মাদুদাত, আল্লাহ বলেন যে অল্প কিছুদিন। মাদুদাতের ব্যাখ্যার মধ্যে আসছে 29 থেকে 30 দিন, কারণ আরবি মাস কখনো 31 হয় না। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তার জন্য রোজা রাখা আবশ্যক না, তবে রোজা তার জন্য মাফ হবে না। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই সফর থেকে আসার পরে অথবা সুস্থ হওয়ার পরে এই রোজাগুলা কাজা করতে হবে, তবে একটা রোজার পরিবর্তে একটাই কাজা করবে। আর কেউ যদি সফরেও যায় নাই, অসুস্থ না, ইচ্ছাকৃতভাবে যদি রমজানের রোজা ভাঙে, আল্লাহ বলেন যে তার কাফারা আসবে 60টা রোজা লাগাতার, লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, আর যাদের সামর্থ্য আছে তারা মিসকিনদেরকে খানা দিয়ে দিবে ফিদিয়া হিসাবে। এটা হচ্ছে রমজান যখন ফরজ করা হয়নি তখন। রমজানের রোজা প্রাথমিক পর্যায়ে ফরজ ছিল, কিন্তু রাখা বাধ্যবাধকতা ছিল না। বড় লোক যারা, এরা টাকা দিয়ে দিত, রোজা রাখতো না। রমজানের পরিবর্তে গরিবদেরকে খাওয়াই দিত, তাদের রোজা মাফ। তখন একটা বিধান ছিল, শিথিলতা। এই যে দেখেন ইসলাম কিভাবে আসছে। ইসলাম একদিনই এসে মদকে হারাম করে নাই, ইসলাম 4টা স্টেপে যায় মদকে হারাম করছে। এক জায়গায় এসে বলছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, রাসূল তারা এসে আপনাকে মদ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি তাদেরকে বলেন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, গুনাহও আছে, মানুষের স্বাস্থ্যের উপকারিতাও আছে। যারা ব্যায়াম করে, জিমে যায়, জিম সেন্টার থেকে তাদেরকে বলা হয় যে আপনাদের ফ্যাট বাড়ানোর জন্য কিছু অ্যালকোহল খাইতে হবে। এই অ্যালকোহলগুলোই মদের অংশ। মদ খাইলে শরীরে অ্যালকোহল তৈরি হয়, ভিটামিন, একটা ভিটামিন তৈরি। এটা আল্লাহই বলছেন কোরআনের মধ্যে, ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের উপকারও আছে।
আরেকটা জায়গায় যে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, সারাদিন মদ খাও কোনো সমস্যা নাই, কিন্তু নামাজে যাওয়ার সময় মদ খাইও না। কেন? আব্দুর রহমান ইবনে আউফ মাগরিবের সময় ইফতার করছে মদ দিয়া। শুনতে কেমন আশ্চর্য না? তখন মদ হালাল ছিল, বৈধ ছিল, শরবতের মতো ছিল। আমাদের কাছে ম্যাঙ্গো জুস, রুয়াবজা যেমন এখন হালাল, তৎকালীন সময় মদটা তাদের জন্য হালাল ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে আয়োজন করা হয়েছে, সেখানে মদ খেয়ে নামাজে দাঁড়াইছেন, দাঁড়ায় বলে যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন, নাউযুবিল্লাহ। লা আ'বুদু মা তা'বুদুন মানে আমি তোমরা যেগুলো ইবাদত করো ওগুলোর ইবাদত করি না, আর আ'বুদু মা তা'বুদুন মানে হচ্ছে এই কাফের মুশরিক তোমরা যে মূর্তির ইবাদত করো আমিও সেই মূর্তির ইবাদত করি, নাউযুবিল্লাহ। এর অর্থ পরিবর্তন হয়ে গেছে, সাথে সাথে আয়াত নাযিল হয়েছে, এই ইমানদাররা সারাদিন মদ খাইছো ভালো কথা, নামাজের টাইমে যায় মদ খাও না। এরপরে এক জায়গায় যায় স্টেট ফাইনাল, ইন্নাহু আমালুন রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু, এই মদকে ত্যাগ করো, এটা শয়তানের কাজ। শুধু এটা আয়াতটা নাজিল হইতে দেরি মদিনা আর অলিতে গলিতে মদের বন্যা বসে গেছে, সাহাবায়ে কেরাম মদ খারাপ। ইসলাম একটা ব্যালেন্স। রমজানের রোজা ফরজ করেই এটা বলেন নাই যে এই রোজা না রাখলে 60 টাকা ফাড়া, বলেন নাই। কিভাবে ফরজ করছে দেখেন, কয় যে ঠিক আছে তুমি অসুস্থ সফরে আছো বাদ, আচ্ছা তোমার কাছে সম্পত্তি আছে তুমি রোজা রাখতে চাইতেছো না, টাকা দিয়ে দাও। আস্তে আস্তে ইসলামের বিধানটা বাস্তবায়ন করতেছে। ঘরে টিভি, উনি হুজুরের বয়ান শুনে আসছে টিভি এটা হারাম, টিভি রাখলে ঘরের মধ্যে আসবে, যাই টিভি ভেঙে ফেলাইছে, এবার হেরেও দিছে মায়ের। এটা একটা বিশৃঙ্খলা তৈরি হলো না? সুন্দরের ভিতরে বুঝান টিভিটার মধ্যে এটা এটা ওইটা এই খারাপ জিনিস থাকে, ঘরের মধ্যে বরকত থাকে না, বুঝায় বুঝায় তারপরে যে আপনি এটা আস্তে বের করেন, এটা ইসলাম শিক্ষা দেয়। বলে যে তুমি যদি তোমার সামর্থ্য থাকে ফিদিয়াতুন, তুমি ফিদিয়া দাও, তাআমু মিসকিন, গরিবদেরকে খাওয়াও, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, তবে মনে রেখো যে নফল করবে এটা তার জন্যই ভালো, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, ফিদিয়া না দিয়ে যদি রোজা রাখো এটা তোমাদের জন্য ভালো, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝো। তা আমাদের আসলে আল্লাহর কি হুকুম, আল্লাহর এটা মেহেরবানি, আমার কাছে মাঝে মাঝে অবাক লাগে। তাফসীরের আলোচনাগুলো এমন ভাবে আগাইতেছে, প্রত্যেকটা আলোচনায় সমসাময়িক কেমনে জানি ফিট হয়ে যায়। এই মানে আছে 2-3 মাস দেখতেছি সমসাময়িক যে ঘটনাই ঘটে আমার তাফসীরে ওটার একটা বিধান আসে। কয়দিন আগে মারামারি হত্যা করলো, আমার তাফসীরে আয়াতের ভিতরে হত্যার ঘটনা চলে আসছে। এখন এই যে রজব মাস শুরু, আমাদের রমজানের আলোচনাটাও শুরু। তো সাহাবায়ে কেরাম রজব থেকেই প্রস্তুতি নিছেন, আমরাও রজব থেকে প্রস্তুতি নিব। কি প্রস্তুতি? দোয়া করব যে আল্লাহ এবারের রমজান হতে পারে আমার জীবনের সর্বশেষ রোজা, এবারের রমজানের একদম প্রতিটা সেকেন্ড যেন আমি কাজে লাগাতে পারি, আমাকে সেই তৌফিক দান করেন। দোয়া করব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই আর 3 দিন আছে রজব মাসের। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন।